নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলার যুবসাথী প্রকল্পে আপনার টাকা স্ট্যাটাস চেক করার জন্য কি করে দেখবেন। কারণ যুবসাথী পোর্টালের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, সেজন্য একটি বিকল্প রাস্তা আপনাদের আজকে আমি দেখাবো। তাছাড়া আজকে আপনাদের দেখাবো যে আপনি টাকা যখন পাবেন তখন কি মেসেজ আসবে, টাকা না আসলে পরে কি মেসেজ আসবে, সমস্ত কিছু দেখাবো। এটা দেখুন, যুবসাথী প্রকল্পের যে ওয়েবসাইট সেখান থেকে দেখলে পরে দেখাচ্ছে যে আপনার স্ট্যাটাস শীঘ্রই অ্যাভেলেবেল হবে। এখন অ্যাভেলেবেল এখনো হয়নি। তো আপনি বুঝতেও পারছেন না যে আপনার টাকা আসবে কি আসবে না। কিছুমাত্র শুধু স্ট্যাটাস এসেছে ওই আপনার হোয়াটসঅ্যাপে, যেখানে একটা মেসেজ আসছে যে আপনার টাকা পাবেন। ওইটা যদি এসে থাকে তাহলে পরে ধরে নিন যে আপনি টাকা পাবেন। কারণ ওটা অনলাইনে যারা আগে করেছিল তাদেরটা আগে আসছে, অফলাইনে যারা করেছেন তাদেরটা এখন আসা শুরু হয়ে গেছে এবং 12ই মার্চ অলরেডি টাকা কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে। তো যে বিকল্প পদ্ধতি রয়েছে সেটা হলো গিয়ে WBIFMS, অর্থাৎ এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে কিন্তু স্ট্যাটাস চেক করতে হবে মোবাইল নাম্বার বা ব্যাংক নাম্বার দিয়ে। এখানে দেখুন, আমি আইএফএমএস লিখলাম, অর্থাৎ WBIFMS লিখলে পরে কিন্তু এরকম একটা পোর্টাল ওপেন হবে। সেই পোর্টালে গিয়ে আপনি নিচের দিকে দেখতে পারবেন যে নো ইওর পেমেন্ট স্ট্যাটাস বলে একটা অপশন আছে। কারণ গভর্নমেন্ট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যত টাকা ছাড়ে অ্যাসিস্ট্যান্স করার জন্য, অর্থাৎ ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স করার জন্য, সেটা কিন্তু এই ওয়েবসাইটের থেকে দেখা যায়। তো এখানে আপনি যদি ক্লিক করেন নো ইওর পেমেন্ট স্ট্যাটাসে, তাহলে পরে কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে আপনি দেখতে পারবেন যে সার্চ উইথ, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং মোবাইল নাম্বার, এই দুটো অপশন পাবেন। আপনি যে যুবসাথী ফর্ম ফিল আপ করার সময় অ্যাকাউন্ট নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই দুটাই কিন্তু দিতে হবে, তাহলে পরে কিন্তু আপনার ডিটেলস চলে আসবে। তো আমি মোবাইল নাম্বার দিয়ে দেখিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা আমি যখন পুট করলাম, তারপরে কিন্তু আমার এখানে অপশন আসবে যে একটা ওটিপি জেনারেট করতে হবে। ঠিক আছে, আমি মোবাইল নাম্বার দিলাম, তারপর রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। তারপরে জেনারেট ওটিপি করলে পরে একটা ওটিপি আসবে মোবাইলে, সেই ওটিপিটা দিয়ে সার্চ করলে বোঝা যাবে যে আমার ফর্ম এন্ট্রি হয়েছে কি হয়নি। তার আগে আপনাদের দেখে দিই 12ই মার্চ যে মেসেজ এসেছে অর্থাৎ WBIFMS থেকে বা ব্যাংক থেকে, সেটা কিরকম আসছে সেটা দেখে দিই, কারণ টাকা অলরেডি কিন্তু ঢুকে গিয়েছে। এটা দেখুন, গতকাল রাত অর্থাৎ 12/3/2026 কিন্তু মেসেজটা এসেছিল যে আপনার টাকা অলরেডি রিলিজ করা হয়েছে ট্রেজারির থেকে। তো আপনার ব্যাংকে এখন টাকাটা ক্রেডিট হবে। তো এই মেসেজটি আসার মোটামুটি 20 থেকে 25 মিনিটের মধ্যে ব্যাংক থেকে মেসেজ আসে যে টাকা ঢুকে গিয়েছে। দেখুন, এটা WBIFMS থেকে অর্থাৎ পোর্টাল থেকে। এবার আসবে হলো গিয়ে ব্যাংকের থেকে। এটা এসেছে 9টা 33 মিনিটে। আর ব্যাংকের থেকে যেটা এসেছে সেটা দেখুন, জাস্ট এই মেসেজটি যেখানে দেখানো আছে 1500 টাকা ক্রেডিট হলো আপনার অ্যাকাউন্টে 12/3/2026, অর্থাৎ 9টা 53 মিনিটে। অর্থাৎ খুব বেশি কিন্তু টাইম লাগেনি এই মেসেজটি আসার জন্য, অর্থাৎ প্রথম মেসেজটা আসার পরে এই দ্বিতীয় মেসেজটা আসার জন্য। তো আপনার যদি এরকম মেসেজ চলে আসে তাহলে তো কোনো প্রবলেম নেই। যদি না আসে তাহলে পরে অবশ্যই আপনাকে যেটা দেখালাম আইএফএমএস থেকে, সেখান থেকে কিন্তু স্ট্যাটাস চেক করতে হবে। দেখুন, এবার যে অপশন দেখাচ্ছিলাম, যদি আপনার এইরকম অপশন চলে আসে, অর্থাৎ আপনি জেনারেট ওটিপি করলেন, তারপর সার্চ করলেন, তারপরে যদি নিচের দিকে দেখায় ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, মোবাইল নাম্বার এবং অ্যাকশন, এই 4টা অপশন দেখানো মানে হলো গিয়ে আপনার ফর্মটি ঠিকঠাক করে এন্ট্রি করা হয়েছে। তো আপনি যখন অ্যাকশনে ক্লিক করবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বারটিও দেখাবে এবং আপনি দেখতে পারবেন যে আপনার টাকা ছেড়েছে কি ছাড়েনি। অর্থাৎ এটা কিন্তু কনফার্ম যে এই ফর্মটা এন্ট্রি করা হয়েছে। যদি এরকম দেখায় তাহলে বুঝতে পারবেন যে আপনার এন্ট্রি হয়ে গেছে। যদি নো ডাটা ফাউন্ড দেখায় তাহলে পরে বুঝতে হবে আপনার এন্ট্রি হয়নি। দেখুন, এবার আমি অ্যাকশনে ক্লিক করার পরে আমি এই অপশনটিতে চলে আসলাম। তারপরে আমার ব্যাংক অ্যাকাউন্ট আইএফএসসি কোড দেখাবে, ইয়ার দেখাবে এবং মান্থ যেটা দেখতে যাচ্ছি, অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ। এখন যেহেতু মার্চ মাস, সেজন্য মার্চ মাসেরটা আমি স্ট্যাটাস দেখবো। তো আমি এবার সার্চ অপশনে ক্লিক করে দেখে নিব যে কি দেখাচ্ছে। এখানে দেখুন, নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, অর্থাৎ এই টাকাটা কিন্তু এখনো পর্যন্ত ছাড়েনি, কিন্তু ফর্মটি এন্ট্রি হয়ে গিয়েছে। এবার আমাকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে ওয়েট করতে হবে কয়েকদিন যে টাকাটা ঢুকে কিনা, কারণ মেসেজ যেহেতু চলে আসবে আর ফর্মটি যেহেতু এন্ট্রি হয়ে গিয়েছে, সেজন্য আপনার কিন্তু কোনো প্রবলেম নেই, টাকা ঢুকবে। এবার আপনাদের দেখাচ্ছি টাকা ঢুকলে পরে কিরকম দেখায়। অর্থাৎ অ্যাকশন টেকেনে গিয়ে আমি দেখে নিচ্ছি। এটা দেখাচ্ছে যে আপনার বিল নাম্বার, ট্রেজারি নাম্বার, টোকেন নাম্বার, রেফারেন্স নাম্বার